হ্যালো গাইস, সেদিন আহ, 5টা কোশ্চেন দিয়েছিলাম পার্সেন্টেজ বেসিকের উপরে। তো আজ আরো কয়েকটা কোশ্চেন নিয়ে আসলাম, স্পেশালি ডেডিকেট করা হচ্ছে এই ভিডিও আমাদের বরাকভ্যালি স্টুডেন্টের জন্য আর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য। তো এখানে হচ্ছে বেসিক পার্সেন্টেজ কনসেপ্টের উপরে নেক্সট কোশ্চেনটা নিয়ে আসলাম কি, দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 2/5% ইজ, যে আমরা 10%, 5%, 20% যেভাবে পাই সেভাবে দিয়েছে যে 2 বাই, সেটা দেওয়া হয়েছে। 1 মিনিট। দেওয়া হলো যে 2/5%, 2/5% ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, মানে 5 ভাগের 2 ভাগ এর যদি ফ্র্যাকশন ভ্যালু বার করা যায় তার সমান কত হবে। তো আমরা এটা কিভাবে সলভ করব? 2/5%, 2/5 লিখবো, পার্সেন্টের জায়গায় লিখবো কি 1/100। এটাকে যদি আবার আমরা কাটাকাটি করি কি হবে, নিচে আসবে 500 এন্ড উপরে আছে 2। এখন 2 দিয়ে 500 কে যদি ভাগ করি, এটা একবার আর এটা থাকবে 250 বার, মানে 1/250 ফ্র্যাকশন ভ্যালু। দ্যাট মিনস 2/5% এর ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু ফ্র্যাকশন ভ্যালু কত? 1/250। ঠিক আছে, অপশন নম্বর সি হবে শুদ্ধ অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দিয়েছে কি, হোয়াট পার্সেন্ট অফ 2/7 ইজ 1/35। মানে বলছে কি 2/7 এর কত পার্সেন্ট হবে গিয়ে কত? 1/35। এখন দেখো, লেট আমরা কি করতে পারি, লেট x%, মানে ধরি 2/7 এর x% হলো গিয়ে 1/35। ঠিক আছে, কিভাবে সলভ করব? 2/7 x% এর জায়গায় কি লিখবো আমরা? x/100 ইজ ইকুয়াল টু 1/35। এখন দেখো, উপরে আসবে কি 2x, যদি আমরা মাল্টিপ্লাই করি, নিচে থাকবে কি 7 × 100, এদিকে আসছে কি 1/35। ঠিক আছে, এখন আমরা যদি মাল্টিপ্লাই মানে ক্রস কাটাকাটি করলে ইকুয়াল সাইন, একটা জিনিস মনে রাখবে, ইকুয়াল সাইনের এদিক আর ওদিক যদি এভাবে ভগ্নাংশে থাকে, ফ্র্যাকশনে যদি থাকে, তাহলে ইকুয়াল সাইনের উপরে উপরে কাটে এভাবে, নিচে নিচে এভাবে কাটা যায়। তো ইকুয়াল সাইন আছে এই জায়গায়, তাহলে আমরা কি করব, এখান থেকে 7 দিয়ে 1 টাইম, 7 1 যা 7, 7 দিয়ে 35 দিয়ে 5 টাইমস করবো, কাটবো। তো হবে কি, উপরে থাকবে 2x, নিচে থাকবে 100, এদিকে আসবে কি 1/5। আবার কি করতে পারবো দেখো, 5 দিয়ে একে 1 টাইমস, 5 দিয়ে 100 কে কতবার? 2 টাইমস। এখানে কি হবে, 2x, এভাবে নিচে থাকলো 20, এদিকে থাকলো গিয়ে 1। আবার যদি সলভ করি কি হবে, 2x ইজ ইকুয়াল টু, এদিকে আসবে গিয়ে 20। আর এখান থেকে যখন আমরা x বার করতে যাব তখন কি হবে, x এখানে রাখতে গেলে ওইদিকে যে 20 আছে, এই 20 কে এখানে রাখবো, আর এই 2x এর সাথে মাল্টিপ্লাই হয়, তো ইকুয়াল সাইনের ওই সাইডে গেলে এটা দিকে ডিভাইড হবে, মানে x এখানে সেপারেট করে আমরা 20 কে এই x এর সাথে মাল্টিপ্লাই থাকা 2 দিয়ে ডিভাইড করব। তো অ্যান্সার বাড়বে কত? 10, মানে 2 দিয়ে 1 টাইম, 2 দিয়ে 20 রে 10 টাইমস, মানে 10%। এখানে আমরা ধরেছিলাম যে লেট x%, এটা মানে অ্যান্সার হবে কত? 10%, মানে 2/7 এর 10% হবে গিয়ে ইজ 1/35। হোয়াট পার্সেন্ট অফ 2/7, মানে 10% অফ 2/7 হবে গিয়ে কত? 1/35। আর ঠিক আছে, আস্তে আস্তে আমরা শর্টকাটে যাব, এখন বেসিক গুলো দিয়ে শিখো কিভাবে সলভ করতে হয়। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট পার্সেন্ট অফ 80 ইজ 16। আগের কোশ্চেনটার মতোই আমরা ধরবো কি, লেট লেট x% of 80 is equal to কত? 60। ঠিক আছে,
x% মানে x ইন্টু 1/100, অফ মানে হলো গিয়ে কত, মাল্টিপ্লাই 80 ইজ ইকুয়াল টু 16। এখানে কি আসবে এখন দেখো, x বাই 100 ইন্টু 80 এদিকে 16। আমরা দেখবে উপরে উপরে কাটতে পারি, 16 দিয়ে 1 টাইমস, 16 দিয়ে 80 কে 5 টাইমস। এখানে কি হবে, 5x বাই 100 ইজ ইকুয়াল টু 1। এখন 5x এর জায়গায় থাকবে আর 100টা 1 এর সাথে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন হবে এই সাইডে ওপারে গিয়ে, এটা কি হবে 100। আর x সেম আগের মতো যখন ভ্যালু বার করতে যাব, এইদিকে যখন আসবে x টাকে এই সাইডে রেখে যখন ইকুয়াল সাইনের ওইদিকে যাব, এই 100টাকে ওই x এর সাথে থাকা 5 দিয়ে ডিভাইড করতে হবে। তো 5 দিয়ে 1 টাইম, 5 দিয়ে 100 কে 20 টাইম, আনসার হবে কত, 20%। অপশন নম্বর ডি হবে কারেক্ট আনসার। মানে হোয়াট পার্সেন্ট অফ ডি ইজ 16, আমরা লেট x% অফ 80 ইকুয়াল টু 16, কোশ্চেনটাকে ফ্রেম করলাম, আমি বললাম যে লেট কত পার্সেন্ট, x% অফ 80 ইজ 16। এইভাবে সলভ করতে হবে বেসিক কোশ্চেনগুলো। আস্তে আস্তে আমরা শর্টকাট যাব, টেনশন নিও না, বেসিক আগে স্ট্রং করো। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি 80% অফ এ নাম্বার হুজ 200% ইজ 90। কোশ্চেনটা বুঝবে যে একটা নাম্বারের 80% কত হবে, হুজ মানে যে নাম্বারটা 200% দেওয়া হয়েছে কত, 90। এখানে আমরা কি বুঝতে পারছি যে একটা নাম্বারের কথা বলছে, হোয়াট উইল বি 80% অফ এ নাম্বার, অফ এ নাম্বার মানে একটা নাম্বার যেটা আমরা জানি না, ওই নাম্বারটার 80% কত আমরা আমাদের থেকে জিজ্ঞেস করছে। আবার ক্লু কি দিয়েছে যে ওই নাম্বারটার 200% কত, 90। ধরো আমরা নাম্বারটা জানি না, কিন্তু ওই নাম্বারটা 200% দিয়েছে কত, 200% এর ভ্যালু 90। ঠিক আছে, তা আমরা এখান থেকে 100% বার করতে পারবো। 100% কিভাবে বার করব, দেখো 200% 90, আমরা যদি 100% নাই মানে 200% আধা, মানে 2 দিয়ে ভাগ করলে হয় 200 কে 100 বার। সেম 90 এর আধা কত হবে, ওকে যদি ভাগ করি 45, মানে ওই নাম্বারটা মানে একটা নাম্বার যে 100% এই কমপ্লিট নাম্বারটা কত ছিল 45। ঠিক আছে, এই 45 এর কত পার্সেন্ট চাইছে, 80%। তখন ওই 45 এর 80% বের করব, 80/100 কিভাবে হবে, 45 and 100 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 100 কে যাবে 20 টাইমস, 5 দিয়ে 45 কে যাবে 9 টাইমস। ঠিক আছে, আর 20 দিয়ে 20 কে যাবে 1 টাইমস, 20 দিয়ে 80 কে যাবে কয়বার, 4 টাইমস, 4 টাইমস। ঠিক আছে, তো নিচে থাকলো 1, উপরে থাকলো 9 and 4, 9 4 যা 36। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 25% অফ 40% অফ 600। নর্মাল ফোর্থ গ্রেডের পরীক্ষা, যেহেতু আমরা টার্গেট রেখেছি এখানে থার্ড গ্রেড এন্ড ফোর্থ গ্রেড পরীক্ষার জন্য, যে কোনো আসাম গভর্নমেন্ট বা হোক অন্যান্য স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য। আর আসাম গভর্নমেন্টের যারা আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝে নেবে এই ধরনের কোশ্চেন পার্সেন্টেজে থাকবে। 25% অফ 40% অফ 600, এভাবে কিভাবে সলভ করব। 25% অফ মানে আমরা 25% পার্সেন্টেজে কি লিখি আমরা 1/100। আস্তে আস্তে আমরা 1/100টা লেখা বন্ধ করব। অফের জায়গায় মাল্টিপ্লাই 40%, 40 লিখবো, পার্সেন্টেজ জায়গায় কি লিখবো আমরা, পার্সেন্টেজের জায়গায় লিখবো 1/100। অফ মানে মাল্টিপ্লাই 600, তার ভ্যালু তো বার করতে হয়েছে। এটাকে আমরা কিভাবে সলভ করব, 100 উপরে হবে 25 মাল্টিপ্লাই 100, নিচে হবে 40 মাল্টিপ্লাই, সরি কত হবে এটা 600। এখন আমরা যদি কাটাকাটি করি 600 এর ডাবল জিরোর সাথে এটা কেটে যাবে, ডাবল জিরো 1 থাকবে, তো 1 তো একই, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বা 100 আর 600, 100 দিয়ে 100 কে ভাগ করি একবার, 100 দিয়ে এই তো 600 কে ভাগ করলাম কত 6 বার। ঠিক আছে, 25 দিয়ে
25 দিয়ে যদি কাটাকাটি করি, 25 দিয়ে 25 কে একবার, 25 দিয়ে 100 কে ভাগ করলে 4 25 100। নিচে থাকলো 4, উপরে আছে 40। 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে একবার, 4 একে 4, 4 দিয়ে 40 কে ভাগ করবো কয়বার, 10 বার, 4 2 40। তো উপরে আছে আমাদের কি এখন 1, 10 and 6, নিচের ভ্যালু সব 1 আছে, কোনো ব্যাপার নেই। 6 10 60, অ্যান্সার হবে আমাদের কত, 60, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেনে যে আমরা কি, ইফ 12.5% 12.5% of a certain number is 30, then find the value of 62.5%। এখানে আমরা জানি 12.5% মানে কত, 1/8, 1/8 and 62.5% মানে কত, and 12.5% of a certain number is 30, একটা certain number যেটা আমরা জানি না, তার 12.5% কত বলেছে, 30 বলেছে। এখন ওই নাম্বারটার 62.5% বার করতে লাগে। হ্যাঁ, এখানে একটা আমি পিৎজা কনসেপ্ট তোমাদেরকে বোঝাই, আর আমি ম্যাথস গুলো এভাবে করাচ্ছি যাতে তোমরা কিছুই জানো না, ঠিক আছে। পিৎজা কনসেপ্ট বোঝানোর আগে একটা জিনিস এখানে জেনে নাও। ধরো একটা পিৎজা আছে, একটা কমপ্লিট পিৎজা এটাকে যদি আমরা এভাবে 8 ভাগ করি, ঠিক আছে, 8 ভাগের তুমি যদি 1 ভাগ খাও, মানে কি, এটাকে কিভাবে লিখবো, যে 8 ভাগের 1 ভাগ তুমি খেয়ে ফেলেছো, তো বাকি থাকবে কত, 8 ভাগের 7 ভাগ বাকি থাকলো। কথাগুলো বুঝবে। এখন আমি যদি বলি 8 ভাগ করলাম, যে 1 ভাগে 30 গ্রাম, 30 গ্রাম পরে পিৎজার ওয়েট 30 গ্রাম, 30 গ্রাম, 30 গ্রাম, এটাও 30 গ্রাম, ইকুয়াল 30 গ্রাম এন্ড 30 গ্রাম। হ্যাঁ, এখন মানে বুঝবে, আমি যদি বলি 8 ভাগের 1 মানে 1/8, মানে 8 ভাগের 1 ভাগের যদি ওজন বলি 30 গ্রাম, মানে 8টা ভাগ করে 1 ভাগের ওজন বলেছে 30 গ্রাম। আর সম্পূর্ণ পিৎজাটা যদি ওজন আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি করবে, 30 30 30 30 করে 8 বার যোগ করবে। সেই একটা কমপ্লিট পিৎজার যদি ওজন বার করতে চাই, আমরা কিভাবে করব, এই 30 গ্রামের সাথে এই 8টাকে এইভাবে মাল্টিপ্লাই করব, 240 গ্রাম হয়ে যাবে টোটাল পিৎজার ওজন। এভাবে বার করব। তো সেম এখানে বলেছে দেখো 12.5%, আমরা শর্টকাটে বলেছিলাম কি 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু ইজ ইকুয়াল টু কত হয়, 1/8। এখানে বলছে যে 12.5% অফ এ সার্টেন নাম্বার ইজ 30। আমরা জানি না 8 ভাগে একটা নাম্বারের 8 ভাগের 1 ভাগের ভ্যালু কত বলেছে, 30। তো আমরা এখান থেকে টোটাল যে পিৎজা কনসেপ্ট এখানে বুঝলাম, তো টোটাল ভ্যালুটা আমরা নাম্বারটা কত পাবো, টোটাল নাম্বারটা পাবো এখানে এই 8 দিয়ে 30 এর সাথে যদি মাল্টিপ্লাই করি, এটা আমরা টোটাল নাম্বারটা পাবো কত, 240। এখন সে 240 নাম্বারটা তো আমরা পেয়ে গেছি, ওই 240 কত পার্সেন্ট ভাগ বার করতে বলছে, 62.5। আমরা জানি যে 62.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5/8। এখন এই 240 5/8 এর ভ্যালু বার করতে হবে। তো 5/8 এর ভ্যালু কিভাবে বার করব, 8 দিয়ে 240 কে যদি ডিভাইড করি 30 টাইমস, এন্ড 30 ইনটু 5 150 হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর বি। এখন এই জায়গায় দেখো 62.5%, আমরা কিভাবে বার করতে যাব, 62.5% এর আমরা যেটা 4 দিয়েছিলাম আগে, ওখানে লেখা আছে, সবগুলো দিয়েছি। তো এইভাবে কোশ্চেনের মধ্যে ইউজ করবে 12.5% ভ্যালু, 62.5%। আমরা এটাকে যে পার্সেন্টেজ দিয়ে সলভ করতে চাই, অনেক সময় দরকার পড়বে। তাই এইসব মিক্স ফ্র্যাকশন যেগুলো পার্সেন্টেজ থাকবে, তার ফ্র্যাকশন ভ্যালু আমাদের এগুলা এইসব জানার দরকার, তাকে আমরা চট করে সলভ করতে পারি। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনটা কি হবে, নেক্সট কোশ্চেনটা এখানে তোমার টাইপিং অল্প এরর হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত এখানে ছাড়লাম, আগের কোশ্চেন পর্যন্ত। হ্যাঁ, আর এই প্রশ্নগুলো নেক্সট কোশ্চেন যেটা থেকে গেছে, এটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব, কারণ স্লাইড বানাতে ভুল হয়ে গেছে।
তো তাই দেখি দাঁড়াও, হ্যাঁ এই কোশ্চেনটা আমাদের থেকে গেছে, আমরা তারপরে কোশ্চেনটা দেখছি। কোশ্চেন নাম্বার 8, 37.5% of a number is 90, find the number। আমরা আগে ওটা দেখি যে 37.5% হলো গিয়ে 37.5%, এটা হয়ে গেলো 75%-এর আধা। হ্যাঁ, 75% মানে আমরা জানি তার ফ্র্যাকশন ভ্যালু 3/4, 75%। ঠিক আছে, এখন এখানে দিয়েছে কি 37.5%, 37.5% মানে কি 75-এর আধা, আধা করা হয়েছে। তো তো ঠিক এভাবে আমরা হাফ করা হয়েছে, হাফ করা হয়েছে। 75% এর ফ্র্যাকশন গুলো 3/4, এখন আমাদের দিয়েছে 37.5%, 37.5% ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 3/8, মানে কি তার আধা। আমরা 75 এর আধা হয়েছি, 3/4 এর আধা, 3/4 এর আধা মানে কি 8, 3/4 এর আধা হাফ, 8 আর উপরে 3। তো আমরা এখানে কি বুঝবো, 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু 3/8। এখানে বলছে কি 37.5% অফ এ নাম্বার, একটা নাম্বারের 37.5% এর ভ্যালু কত, 90। মানে কি বলছে 3/8 একটা নাম্বারের ফ্র্যাকশন ভ্যালু কত, 90। এখান থেকে আমরা কমপ্লিট নাম্বারটা লাগে, মানে আমরা যদি ইকুয়েশন বানাই এইভাবে, 3/8 অফ এ নাম্বার, 3/8 নাম্বারটা ধরলাম আমরা কি x, 3/8 অফ এ নাম্বার, নাম্বারটা হলো গিয়ে x, তার ভ্যালু কত, 90। এখান থেকে কিভাবে বার করব, 3 এর সাথে x পূরণ আছে এখানে, আর এই 8টা 90 এর সাথে মাল্টিপ্লাই হবে, 90 ইন্টু 8। এখন আমরা x এর ভ্যালু বার করতে যাব কিভাবে, 90 ইন্টু 8, আর x তো এখানে রাখলাম 3, সরিয়ে দিকে যখন হবে ডিভাইড হয়ে যাবে, তখন 3 দিয়ে 90 কে ভাগ ভাগ করব কতবার, 30 বার। তো হবে ভ্যালু কত, 30 ইন্টু 8, 240। বুঝলে, 240 হবে আমাদের নাম্বারটা। তো এখানে কত হবে অ্যান্সার, 240। বুঝতে পারলে? তো এই ফ্র্যাকশন বলে দুটা মনে, এই অঙ্ক থেকে এই ফ্র্যাকশন গুলো মনে রাখবে, 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু 3/8। ঠিক আছে, দেখি আর কোশ্চেন আছে কিনা। এই কোশ্চেন নাম্বার 10টা দেখো, এটা কি বলছে, ইফ এ নাম্বার ইজ 800, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইট 62.5। 62.5% এর ভ্যালু কত আছে, তোমার এর উপরে করলাম 62.5 এর 5/8। তো ইফ এ নাম্বার ইজ 800, তোমাকে বললো যে একটা নাম্বার হলো 800, তার ভ্যালু কত, কত পার্সেন্ট বার করতে চাই, 62.5%। এখন 62.5%, 800 এর 62.5% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 5/8। 5/8 পার্ট আমরা বার করতে হবে, 8 দিয়ে ভাগ করব 100 কে 100 টাইম, তো 105 মাল্টিপ্লাই করলে হবে কত, 500। বুঝলে, এভাবে করতে হবে। এটাকে যদি আমরা বেসিক কনসেপ্ট হিসাবে করতে চাই, বেসিক ভাবে করতে গেলে অনেক লম্বা হবে। 800 লিখবো, তারপর 62.5% করে এটাকে মিক্স ফ্র্যাকশন, যেরকম যদি দেখাতে চাই এভাবে দেখো, যদি আমি বেসিক কনসেপ্ট মতো যদি করতে চাই, এটাকে কেমনে করব, দেখো একটা নাম্বার দিয়েছে কত, 800, 800 এর কত পার্সেন্ট চাই, 62.5%। এটার ভ্যালু বার করতে লাগে, তো আমরা কি করব, 800 62.5%টাকে আগে নর্মাল ফ্র্যাকশন করব, 125 হবে, 2 দিয়ে 62 মাল্টিপ্লাই করব, প্লাস 1 করব, কত পার্সেন্ট। তো এখন কি করব, 800 বেসিক কনসেপ্ট আর কি, দেখো 125/2 পার্সেন্টেজ কি লিখবো, 1/100। এখন আবার কি হবে, 1/100 আছে, 100 দিয়ে 800 কে যদি ডিভাইড করি 8 টাইমস যাবে, 2 দিয়ে যদি 8 কে ডিভাইড করি 4 টাইমস যাবে, আর 4 দিয়ে 125 যদি মাল্টিপ্লাই করি, 4 5 যা 20, কেটে থাকলো 2, 4 12 যা 48, 2 50, 500। ঠিক আছে, এটা হলো সিম্পল বেসিক কনসেপ্টে। আর আমরা অল্প আগে কিভাবে সলভ করলাম, অল্প আগে সলভ করলাম যে 800 এর
62.5% এর ফ্র্যাকশন ভ্যালু 5/8। এটাকে আমরা কিভাবে সলভ করব? 8 দিয়ে 800 কে 100 টাইমস, আর 100 ইন্টু 5 500। এটা হলো শর্টকাট। বুঝতে পারলে? এখানে আমাদের কোশ্চেন শেষ। যে কটা ছিল তোমাকে সলভ করে দিলাম, বেসিক বেসিক কোশ্চেন, এগুলো ফোর্থ গ্রেড এক্সামে প্রায় দেখা যায়। আর মাঝখানে একটা কোশ্চেন মিস হয়ে গেল, মানে স্লাইডটা বানাতে ভুল হয়েছে। এটা কোনো ব্যাপার না, আর আমরা অনেক কোশ্চেন সলভ করব আস্তে আস্তে, আস্তে আস্তে স্টেপ বাড়িয়ে লেভেল আপ করে কোশ্চেন গুলো সলভ করব। আর এই কটা কোশ্চেন সুন্দরভাবে লিখে নিও, কিছু না বুঝলে আবার রিপিট করে দেখবে, বুঝতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যত পারো বন্ধুদেরকে বলো, শেয়ার করো, আর জয়েন করার জন্য, তাকে ফ্রি অফ কস্ট শিখতে পারে ম্যাথস গুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।